নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ইখলাস থাকলে আল্লাহকে খুশি করার জন্য অনেক আমল করা দরকার নেই। ইখলাস থাকলে জাহান্নাম থেকে মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট। বিপদে ধৈর্য ধারণ করা মুমিনের দায়িত্ব। মানুষ বিভিন্ন দিক থেকে বিপদের মুখে পড়ে, আর মনে রাখতে হবে, বিপদ যত বড় হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও তত বড়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা দ্বারা, এবং কখনো জানমাল ও ফল ফসলের ক্ষতি দ্বারা। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। অপরাধে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা তোমাদের জানমালের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হবে, আর তোমরা আহলে কিতাব ও মুশরিকদের পক্ষ থেকে অনেক পীড়াদায়ক কথা শুনবে। তোমরা যদি সবর ও তাকওয়া অবলম্বন করো, তাহলে অবশ্যই তা বড় হিম্মতের কাজ। সূরা আলী ইমরান আয়াত 186। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনরা, তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছে। সূরা বাকারা আয়াত 153। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে, আমি যখন আমার মুমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দেই আর সে সবর করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। সহিহ বুখারী হাদিস 6424। আল্লাহ আমাদের সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত ও ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, আমিন। মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। কুরবানি ঈদ আমাদের এই শিক্ষা দিয়ে গেল। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। সকল ইবাদতের একমাত্র উদ্দেশ্য হলো ইখলাস বা আল্লাহর সন্তুষ্টি। ইখলাসবিহীন কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আর আল্লাহ তাআলা নবীদেরকেও এই ইখলাসের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের এছাড়া আর কোনো আদেশ দেওয়া হয়নি যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ইখলাস থাকলে আল্লাহকে খুশি করার জন্য অনেক আমল করা দরকার নেই। ইখলাস থাকলে জাহান্নাম থেকে মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট। সৃষ্টি, সেবা, সুন্দর আচরণ, মানবতা, মহানুভূতি ও দ্বীনি রক্ষা করা, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ ইত্যাদি ইবাদতের চেয়ে কম সওয়াব নয়। মুসলিম শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। তিনি বলবেন, হে রব, আপনি তো রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে যাব? তিনি বলবেন, তুমি তো শুনেছিলে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তবুও তুমি তাকে দেখতে যাওনি। তুমি যদি দেখতে যেতে, তবে আমাকে তার কাছে পেতে। আবু দাউদ শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আচরণ ব্যবহার সুন্দর, আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি। আল্লাহ তাআলা আমাদের আখিরাতমুখী জীবনের গঠনের সৌভাগ্য দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের নৈতিক কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্বগুলো যথাযথ পালন করা মুমিনের অপরিহার্য। যদি আমরা সকলের নিজের দায়িত্বের প্রতি সচেতন হই, তবে দুনিয়া ও আখিরাত আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উপাসনা করো আল্লাহর, শরীক করো না তার সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং নিকট আত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর প্রতিও সৎ আচরণ করো। সূরা নিসা আয়াত 36। আল্লাহ সবাইকে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন, আমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর স্মৃতি বিজড়িত পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ ত্যাগের ইতিহাস
পশু কোরবানির মাধ্যমে আমরা ঈদ উদযাপন করেছি, আলহামদুলিল্লাহ। কিছু সংখ্যক নাস্তিক বিভিন্নভাবে চেয়েছিল যে করোনার মধ্যে কোরবানি না করে এর অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা। তারা মূলত গরিবদের প্রতি কোনো দায়িত্বই পালন করে না। তারা ইসলামের সমূহ নিদর্শন কুরবানির বিরোধিতার জন্য এসব বলেছে। কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের এসব ইসলাম বিরোধী তৎপরতার মুখে ছাই দিয়ে আগের চেয়ে বেশি হারে কোরবানি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত বা অন্য কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া বা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি। সুতরাং এর অংশ থেকে তোমরাও খাও এবং গরিব মিসকিনকেও খাওয়াও। পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে ওজসহ যাবতীয় নেক আমল তথা অল্প সময়ে ও সহজে আমল করা যায় সেই সব আমল করে আল্লাহর নিয়ামত লাভ করার তৌফিক দান করুন। আমরা সকলে পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়াই আর তওবার মাধ্যমে তার কাছে ক্ষমা চাই।